আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের আলোচনার মজলিসে কবুল করতেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা নূরের আলোচনা চলতেছিল, তো গতকাল হেদায়েতের নূরের আলোচনা করা হয়েছে। যে হেদায়েতের নূরের আলোচনা করতে গিয়ে যে বিষয়টা গতকালের আলোচনায় আসছে, যে আল্লাহ তাআলা যে ব্যক্তির হৃদয়কে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করেন, এই ধরনের ব্যক্তিরা পূর্ণাঙ্গ শরীয়তকে মেনে চলেন, এইটাই তাদের স্বভাব হয়। তাদের মন সবসময় আল্লাহর হুকুমকে পালন করার জন্য প্রস্তুত থাকে। এটা হলো মুমিনের, যার মাঝে ঈমানের নূর আছে, ঈমানের আলো আছে। তার মানসিক অবস্থা হলো এই, সবসময় সে আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য প্রস্তুত থাকে। আল্লাহর কোন হুকুমকে পালন করার মাঝে তার মাঝে কোনো ইতস্ততাবোধ থাকে না। তারপর দ্বিতীয় পর্যায়ে আরেকটা আলোচনাও গতকাল করা হয়েছে, যে একজন ব্যক্তি যদি হেদায়েতের নূরকে অর্জন করতে চায়, তাকে কি করতে হবে? তাকে মসজিদ, ইবাদত, জিকির, আল্লাহ তাআলার আলোচনায় সর্বদা মশগুল থাকতে হবে এবং এমন লোকদের সান্নিধ্য গ্রহণ করতে হবে যে সমস্ত ব্যক্তিরা তাদের সর্বসময়ের হালত থাকে এমন, কখনো তারা আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না। এই ধরনের ব্যক্তিদের সান্নিধ্য অর্জন করতে হবে। দুনিয়াদারি, দুনিয়ার কাজকর্ম যাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না, আল্লাহ থেকে উদাসীন করে না। তাই দেখেন, এই সমস্ত আলোচনার পর যে মুমিনদের আলোকিত অন্তর, আলোময় অন্তরের আলোচনার পর এইবার ঈমানের যে বিপরীত কুফর, মুমিনদের যে বিপরীত কাফের, এই কাফেরদের অন্যায় অনাচার, তাদের কুফরি এবং নাফরমানির আলোচনা আল্লাহ তাআলা করতেছেন। যে মুমিনদের ঈমানদার ব্যক্তিদের কর্ম হলো এমন, আর কাফেরদের কর্মের বিষয়টা দেখো, এদের কাজগুলো কেমন। যে ঈমানদারদের কাজ হলো সবসময় শরীয়তের উপর চলা, এরা তার ঈমান তাকে কখনো শরীয়তের বিপরীত পথে চলতে দেয় না। এই হলো তার ঈমানের লক্ষণ। তার মাঝে যে ঈমানের তপ্ত নূর আছে, তার হৃদয়টা যে ঈমানের নূরে আলোকিত, এটা বোঝা যাবে কিভাবে? যে তার পোড়া জিন্দেগি, তার প্রত্যেকটা কাজকর্ম, এই প্রত্যেকটা কাজ একটা নির্ধারিত ছকে বাঁধা, আর সে ছকটা হলো শরীয়তের ছক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছক রেখে গেছেন, তার পুরা জিন্দেগি সে ছকের উপর প্রতিষ্ঠিত।
তাদের এই কাজের একটা প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবে। আর কাফেরদের আলোচনা হইতেছে, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। যে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করলো, কোন জিনিসকে অস্বীকার করলো? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে অস্বীকার করলো, নবীর আদর্শকে সে তার জীবনের মাঝে বাস্তবায়ন করলো না, নবীর আদর্শের উপর তার জীবনটা গড়ে উঠলো না, নবীকে অস্বীকার করল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আলো লাভের মাধ্যম। এই বলা হইতেছে যারা নবীর এই জীবনকে বাদ দিয়ে তার জীবনকে গড়ল, নবীর জীবনটাকে তার জীবন থেকে বাদ দিল, মাইনাস করলো, আমালুহুম কাসারাব বিকিআতিন, যে তার যাবতীয় কর্ম হলো মরুভূমির মরীচিকার মতো। আল্লাহ বলতেছেন যে তার যাবতীয় কর্ম হলো মরুভূমির মরীচিকার মতো। যে মরুভূমির মরীচিকা কেমন হয়? যে মরুভূমির মাঝে যখন মরীচিকা পড়ে, তো পিপাসিত ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি, সে দূর থেকে সেই মরীচিকাগুলোকে পানি মনে করে। তো এই পানি যখন মনে করে, সে মনে করে যে এই পানি দেখা যাচ্ছে, দ্রুত আমি দৌড়াই, সেই পানির দ্বারা আমার তৃষ্ণা, আমার পিপাসা নিবারিত হবে। তো সে যখন উপস্থিত হয় তাতে সে কিছুই পায় না, কিছুই পায় না। এই বলা হইতেছে ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতিন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বাদ দিয়ে জীবনকে গড়লো, আমালুহুম কাসারাবিম বিকিআতিন, তার যাবতীয় আমল, তার যাবতীয় কর্ম হলো মরীচিকার, মরুভূমির মরীচিকার মতো। ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, আর মরুভূমির মরীচিকার অবস্থা হলো পিপাসিত ব্যক্তি তাকে পানি মনে করে। ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, পিপাসিত ব্যক্তি তাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু, আর পিপাসিত ব্যক্তি যখন সে দৌড়িয়ে সে পানির কাছে যায়, লাম ইয়াজিদহু শাইআন, সেটাই কিছুই পায় না। লাম ইয়াজিদহু শাইআন, সেটাই সে কিছুই পায় না। আল্লাহ তাআলা বলতেছেন ঠিক তেমনি কাফেরদের মাঝে, মানুষদের মাঝে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অস্বীকার করলো, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, আর তারা তাদের জীবনকে গড়ার জন্য বিভিন্ন ধরনের কাজের মাঝে অংশগ্রহণ করলো। বেঈমান, ঈমান নাই কিন্তু জনসেবায় অংশ নিল, ঈমানকে গ্রহণ করলো না, মানুষদেরকে দান খয়রাত করলো। ঈমানকে গ্রহণ করলো না, দুঃখী জনের সেবা করলো। আর তারা মনে করলো যে পরকালে সে এই সমস্ত ভালো কাজগুলোর একটা ভালো ফল সে তো পাবেই, এটা সে মনে করতেছে। তাদের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন যে এদের দৃষ্টান্ত হলো মরুভূমির সেই পথিকের মতো, যে দূর থেকে মরীচিকাকে দেখে পানি ভেবেছে, অত্যন্ত তৃষ্ণা নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে সে দৌড়ালো সে পানির দিকে। আর সেখানে যাওয়ার পর সে দেখলো এক ফোঁটা পানিও নাই। নিরাশ এবং হতাশ হয়ে সে ভেঙে পড়ে। এই হয় মরুভূমির একজন তৃষ্ণার্ত ব্যক্তির অবস্থা। ঠিক তেমনি এই সমস্ত কাফের যারা নাকি আল্লাহর বিধানকে, নবীর শরীয়তকে অস্বীকার করলো, কিয়ামতের দিন তাদের অবস্থাটা ঠিক এরকম হবে, তাদের এই সমস্ত কাজের কোনো প্রতিদান তারা পাবে না। বেঈমানি এটা হলো এমন একটা রূপ যে এই বেঈমানি তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিবে, সমস্ত আমলকে অকেজো করে দিবে।
দেখেন, এই বেঈমানি থেকে বাঁচতে হবে। বেঈমানি এটা হলো মানব আত্মার এরকম একটা রূপ যা অন্যান্য যাবতীয় নেক আমলের উপকারকে ব্যর্থ করে দেয়। সমস্ত নেক আমল এই বেঈমানির একটা রূপ দ্বারাই বরবাদ হয়ে যায়। যেমন একজন ব্যক্তির যদি হজমি শক্তি নষ্ট হয়ে যায়, এখন এই ব্যক্তির সামনে যদি অনেক মজাদার আম, কাঁঠাল এবং যত মজাদার খাবার তার সামনে পরিবেশন করা হোক, তো এই ব্যক্তির তো এই কোনো কিছুই হজম হবে না। একজন ব্যক্তির জ্বর উঠছে, তার সামনে যদি অনেক মজাদার মোরগ পোলাও পরিবেশন করা হয়, তার মুখের মজা তো নষ্ট হয়ে গেছে, এই কোনো কিছুর স্বাদ সে পাবে না। একজন ব্যক্তিকে যদি তার চোখকে কানা করে দেওয়া হয়, সে যদি অন্ধ হয়ে যায়, দেখেন এই অন্ধ ব্যক্তি, তার সামনে সাদা, এটারই কি মূল্য আছে, কালোর কি মূল্য আছে, লাল টকটকে রঙের কি মূল্য আছে এই অন্ধ ব্যক্তির কাছে? কোনো কিছুর কোনো মূল্য নাই। একজন ব্যক্তির কান যদি বধির হয়ে যায়, একটা বিকট আওয়াজ আর একটা মধুর আওয়াজের মাঝে সে কিন্তু কোনো পার্থক্য করতে শিখে না। তার বিকট আওয়াজ যে বিষয় তার জন্য, আর তার জন্য মধুর আওয়াজ, এটার হুকুম একই। তাই বলা হইতেছে, যেই ব্যক্তি বেঈমান হয়ে যায়, তার এখন নেক আমলেরই কি মূল্য আছে, তার বদ আমলেরই কি মূল্য আছে? তার নেক আমলের ভিন্ন কোনো মূল্য নাই। কারণ বেঈমানির রূপ এটা এমন একটা রূপ, এই বেঈমানির রূপ তার যাবতীয় নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। যে আল্লাহ তাআলার অসংখ্য এবং অসীম নিয়ামতকে ভোগ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসলো, তার আমল কিসে? এটাই হলো আল্লাহর নীতি। والذين كفروا أعمالهم كسراب بقيعة। তাই আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি আমার এত এত নিয়ামতকে ভোগ করার পর সে আমাকেই অস্বীকার করলো, আমার একত্ববাদকেই অস্বীকার করলো, যাবতীয় নিয়ামত আমি দিলাম আর সে আমাকেই গ্রহণ করতে পারলো না, আমাকেই সে স্বীকার করলো না, সুতরাং সে তার এই যাবতীয় বাকি অন্যান্য আমলের প্রতিদান সে আমার কাছে কিভাবে চাইতে পারে? কিভাবে চায়? সে তো আমাকে স্বীকারই করে নাই, আমি কিভাবে তাকে প্রতিদান দিব? তো এই প্রতিদান পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় যেটা, আল্লাহ তাআলাকে স্বীকার করা, সেটা এটাই করে নাই। এখন তার ভালো কাজ আর মন্দ কাজের কি মূল্য আছে? বাবার আদর পাওয়ার জন্য বাবাকে তো বাবা ডাকতে হবে। এখন বাবাকে যদি বাবা না ডাকে, আর এই ছেলে যদি জজ হয়, ব্যারিস্টার হয়, অনেক নাম করা ডাক্তার হয়, কিন্তু বাবাকে সে বাবা ডাকে না, তাহলে এই ছেলের ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, অনেক বড় জজ, ব্যারিস্টার হওয়ার কি মূল্য বাবার কাছে আছে? বাবার কাছে তো তার ছেলে ধিকৃত। এই সমস্ত কিছু বাবার কাছে মূল্যহীন। এই বাবার কাছেই যদি সবকিছু মূল্যহীন হয়, বাবার আর এই ছেলের উপর কতটুক নিয়ামত আছে, কতটুক ইহসান আছে? বাবা এই ছেলেটাকে জন্ম দিচ্ছে, জন্মের মাঝে তার অংশীদারিত্ব আছে, আর জন্মের পর তাকে কিছু টাকা পয়সা, কিছু খাবার দাবারের দ্বারা তাকে বড় হওয়ায় সহযোগিতা করছে। কিন্তু একজন বাবাই যদি একজন সন্তানের সামান্য অবিচারকে সহ্য করতে না পারে, যেই আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত সার্বক্ষণিক দিচ্ছেন, চোখ দিচ্ছেন দেখার জন্য, আল্লাহর দেওয়া নিয়ামত দ্বারা সে দেখতেছে, কান দিচ্ছেন শোনার জন্য, আল্লাহর নিয়ামত যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, তার কানের যাবতীয় শক্তি শেষ। এই সমস্ত নিয়ামতকে ভোগ করার পর যে ব্যক্তি এটা আল্লাহকেই অস্বীকার করলো, এই অস্বীকার করার পর আল্লাহ তাআলা তার উপর কোনো প্রতিশোধ নেন নাই, একদম মৃত্যু পর্যন্ত তাকে সময় দিতেন, তুই ফিরে আয়। এই সময়কেও সে কাজে লাগাইল না, শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে অস্বীকৃতি
আল্লাহ তাআলাকে অস্বীকার করার মধ্য দিয়েই সে তার জীবনকে শেষ করলো। তো এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রতিদান চায় আর কিভাবে তার জন্য প্রতিদানের আশা আমরা করতে পারি? তো এই বলা হইতেছে তার মানবতা, তার চ্যারিটিমূলক কর্মকাণ্ডের কি মূল্য আছে? সে তো সবচেয়ে বড় যে মানবতা, আল্লাহ তাআলাকে স্বীকার করা, এই মানবতার উপরই তো সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তো এই আয়াত, কোরআনে কারীমের এই আয়াত প্রত্যেকটা নাফরমান ব্যক্তিকে ডাকতেছে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা প্রত্যেকটা নাফরমান ব্যক্তিকে বলতেছেন যে আমাকে যদি অস্বীকার করা হয়, এখন এই জিন্দেগির যাবতীয় আমল, এই সমস্ত আমল বরবাদ হয়ে গেল। যে সে যত ভালো কাজ করুক, কিয়ামতের দিন এই সমস্ত কাজের পুণ্য, এই সমস্ত কাজ থেকে উপকৃত হওয়ার যে মাধ্যম, সে মাধ্যম সে হারায় ফেলছে। সেই হিসাব যখন গ্রহণ করা হবে তখন তার অবস্থা হবে শূন্য হস্ত, তার কাছে কিছুই নাই। এই বলা হইতেছে এই সমস্ত কর্মের উপর সে যে ভরসা করতেছে, মৃত্যুর দ্বারা যাবতীয় কর্মের ভরসা তার শেষ হয়ে যাবে। মৃত্যু হবে তো এই সমস্ত কাজ দ্বারা সে যত কিছু কল্পনা করছে সব কল্পনা শেষ। ভালো কাজ সে তো আল্লাহকে খুশি করার জন্য করে নাই, সে তো আল্লাহকে স্বীকার করে না। তার ভালো কাজটা হইতে নেতৃত্বের জন্য, সমাজের মাঝে সুনাম অর্জনের জন্য, বড় জোর এমপি হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তো এই সমস্ত কিছু তো দুনিয়াতেই সে পায় গেছে, বা দুনিয়াতে না পাইলে মৃত্যুর সাথে সাথে সুনাম অর্জন সমস্ত কিছু শেষ হয়ে গেল। মৃত্যুর পরে পাওয়ার জন্য সে কিছুই রাখলো না, কিছুই সে মৃত্যুর পরের জিন্দেগির জন্য রাখলো না। কারণ সে যা করছে সব কিছুই করছে দুনিয়ার জন্য। সে তো দৌড়াচ্ছে, সফলতার জন্য দৌড়াচ্ছে। এই যে এই দুনিয়ার জিন্দেগির সফলতা, এই সফলতার দৌড়ের কি কোনো শেষ আছে? কোনো শেষ নাই। সফলতার জন্য দৌড়াচ্ছে কিন্তু এই দৌড়ের কোনো শেষ নেই। মৃত্যু পর্যন্ত সফলতার কল্পনায় সে দৌড়াতেই থাকবে। মৃত্যু তার শেষ মঞ্জিল, মৃত্যুর সাথে সাথে সফলতা শেষ। মৃত্যুর সাথে সাথে সফলতা শেষ। তারপর কি হইল? ওয়াওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু। মৃত্যুর পরেই তাকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। ওয়াওয়াজাদাল্লাহা ইনদাহু, সে আল্লাহ তাআলাকে উপস্থিত পাবে। ফাওয়াফাহু হিসাবাহু, আর আল্লাহ তাআলা তাকে তার হিসাব এটা বুঝিয়ে দিবেন। এই দেখো তোমার হিসাব, যা করছো এই জন্য করছো আর এটা পাইছো, আমার জন্য তো কিছু করো নাই, সুতরাং আমার কাছে তোমার জন্য কোনো কিছুই বরাদ্দ নাই। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, অত্যন্ত দ্রুত গতিতে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করতে পারেন। দেখেন সহিহ বুখারী সহিহ মুসলিমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আলোচনা করছেন যে কিয়ামতের দিন এই ইহুদি সম্প্রদায়, এদেরকে উপস্থিত করা হবে আল্লাহ তাআলার সামনে। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই তোমরা দুনিয়ার জিন্দেগিতে কাদের উপাসনা করছো, কাকে খুশি করার জন্য কাজ করছো? তো তারা বলবে, আমরা আল্লাহর পুত্র উজায়েরকে খুশি করার জন্য তার ইবাদত বন্দেগী করছি। সাথে সাথেই তাদেরকে বলে দেওয়া হবে যে এটা মিথ্যা কথা, আল্লাহ তাআলার তো কোনো সন্তান নাই। তো এদের যাবতীয় কর্ম বিফল হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি চাও? তো তারা তখন আবেদন করবে, আমরা খুব পিপাসিত, একটু পানি যদি পাইতাম তাহলে আমাদের তৃষ্ণা নিবারিত হইত। তখন তাদেরকে বলা হবে যে দেখতেছ না ওই যে পানির কাছে যাও। তারা দূর থেকে জাহান্নামকে মরীচিকার মতো দেখতে পাবে, মনে করবে পানি, তারা দৌড়ায়া যাবে আর তারা জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত হবে। এই হবে তাদের হালত।
তো এই বলা হইতেছে ওয়াজাদাল্লাহ ইনদাহু, যে দরবারে ইলাহিতে মৃত্যুর সাথে সাথে তাদেরকে উপস্থিত করা হবে, আর সেখানে আযাব ব্যতীত তারা আর কোনো কিছুই পাবে না। স্বস্তি লাভ করার মতো কোনো কিছুই তারা পাবে না, আযাবটাই শুধুমাত্র তারা পাবে। এই হলো কাফেরদের আমলের অবস্থা। এটা একটা দৃষ্টান্ত দেওয়া হইল। এই দৃষ্টান্তে ওই সমস্ত কাফেরদের আলোচনা করা হইল যারা কাফের ছিল কিন্তু কিছু ভালো কাজ করছে। এটা হলো কাফেরদের এক ধরনের লোকেরা। এখন দ্বিতীয় আরেক ধরনের কাফেরদের আলোচনা, দৃষ্টান্ত আলোচনা করা হইতেছে। আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব, যে বলা হইতেছে যারা আজীবন পাপাচারী লিপ্ত ছিল, একটা আল্লাহকে অস্বীকার করছে, আবার পাপের মাঝেই দিন কাটাইছে। একটা আল্লাহকে অস্বীকার কইরা মানবতামূলক কর্মকাণ্ডে জীবন কাটাইছে। এখন দ্বিতীয় প্রজাতি যারা আল্লাহকে অস্বীকার করতে পাপের মাঝেই দিন কাটাইছে, যে কিয়ামতের দিন তাদের দুর্দশা হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সমুদ্রের গহীন অন্ধকারের মাঝে নিমজ্জিত হল। একজন ব্যক্তি সমুদ্রের গহীন অন্ধকার এর মাঝে নিমজ্জিত হইল, ডুবে গেল। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়িন, অথবা কাফেরদের আমল এটা কেমন? এদের আমলের দৃষ্টান্ত হলো এমন যেমন গভীর সাগরের অন্ধকারের মাঝে সে নিমজ্জিত হয়ে গেল, পানির অন্ধকার। ইয়াগশাহু মাওজুন, একটা সমুদ্রের মাঝে পড়ার সাথে সাথে মিন ফাওকিহি, উপর থেকে একটা ঢেউ এসে পড়ল। একটা সে সমুদ্রের মাঝে পড়ে গেল, একটা ঢেউ তাকে বাড়ি দিয়ে ফেলে দিল। তো ফেলে দেওয়ার সাথে সাথে অন্ধকারের মাঝে সে পড়ে গেল, কি করবে? হাত রাখছে শরীরকে, কোনোভাবে যদি নিজের জীবনটাকে রক্ষা করা যায়। তো দ্বিতীয় আরেকটা পানির ঝাপটা আসে, তো সামান্য যতটুকু সম্ভাবনা শেষ হয়ে গেল। তৃতীয় আরেকটা পানির ঝাপটা, তো এই ব্যক্তি নিজেকে কিভাবে আর রক্ষা করবে? এই ব্যক্তির নিজেকে রক্ষা করার কি কোনো উপায় আছে? কোনো উপায় নেই। সেই বলতেছে ফি বাহরিল লুজ্জিয়িন, গভীর অন্ধকারের সমুদ্র। ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি, যে যাকে উপর থেকে আরেকটি তরঙ্গ ঢেকে ফেলেছে। মিন ফাওকিহি সাহাব, এর উপরে মেঘমালা, অন্ধকার, আবার রাত। এক কথায় বললেন, এক তো মেঘের অন্ধকার, ঢেউয়ের অন্ধকার, সমুদ্রের অন্ধকার। আল্লাহ তাআলা বলতেছেন যুলুমাতুন বাযুহা ফাওকা বাযিন, যে অন্ধকারের উপর অন্ধকার, বিপদের উপর বিপদ। কেমন বিপদ? বিপদটা হলো এমন বিপদ, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, এত অন্ধকারের মাঝে সে আছে, সে যদি এই অন্ধকারে তার হাতটাকেও দেখতে চায়, ইদা আখরাজা ইয়াদাহু, সে যদি তার হাতটাকে বের করে, লাম ইয়াকাদ ইয়ারাহা, হাতটাকেও সে দেখতে পারে, নিজের হাতটাকে পর্যন্ত সে দেখতে পারে না। এই কঠিন অন্ধকারের মাঝে সে পড়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন এই পাপী ব্যক্তির অবস্থাটা ঠিক এই ব্যক্তির মতো, ঠিক এই ব্যক্তির মতো, যে হেদায়েতের আলো থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, আবার সে পাপের মাঝে লিপ্ত হলো। যে সমুদ্রে একজন নিমজ্জিত ব্যক্তি, সে যেমন নিজেকে আর রক্ষা করতে পারে না, ঢেউর পর ঢেউ আইসা তার জীবন লীলাকে সাঙ্গ করতে থাকে, তার জীবনটাকে কেড়ে নিতে থাকে, ঠিক তেমনি এই পাপী ব্যক্তির মন
এই মনের সমুদ্রেও পাপাচারের ঢেউ আসতে থাকে, পাপাচারের ঢেউ আসতে থাকে। খুব বোঝার চেষ্টা করি, পাপাচারের ঢেউ আসতে থাকে। রসুলের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর যে আদর্শময় জীবন, এই জীবনটা সামনে থাকে, কিন্তু এই জীবনটাকে সে গ্রহণ করতে তো পারে না, পারেই না। বরং পাপের মাঝে একের পর এক সে নিমজ্জিত হইতেই থাকে। পাপ থেকে সে আর উঠে আসতে পারে না। একটা পাপে লিপ্ত হইতে তো আরো 10টা পাপে সে জড়ায় গেছে। সে পাপের সমুদ্রের মাঝে পড়ে যায়। সে সমুদ্রের ঢেউ থেকে তাকে তুলে আনবে, তাকে রক্ষা করবে, এটার কোনো উপায় আর থাকে না। এখানে আরেকটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে এই আয়াতের মাঝে। দেখেন, যারা কুফরি করে এদের মাঝে দুই ধরনের লোক থাকে। এক ধরনের লোকরা নেতৃত্ব দেয়, আর আরেক ধরনের লোক এরা হলো নেতাদের নেতৃত্বের অন্ধ অনুসরণ করে। তো যারা দুনিয়ার জিন্দেগিতে নেতৃত্ব দিচ্ছে, আগের দৃষ্টান্তে তাদের আলোচনা করা হয়েছে। এরা তো যাও কুফরির দ্বারা নিজের জীবনকে কাটায়া দুনিয়ার জিন্দেগিতে নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্বের লোভ, নেতৃত্বের মজাকে তারা ভোগ করছে, অতঃপর মৃত্যুর মঞ্জিলে তারা গিয়ে পড়ছে। মৃত্যু দ্বারা তাদের নেতৃত্বের মজা, এই সমস্ত কিছুর খতম হয়েছে। তো এই তাদের জীবন ছিল। আর দ্বিতীয় পর্যায়ে তাদের দৃষ্টান্ত দেওয়া হইতেছে যারা নেতৃত্বের অন্ধ অনুসরণ করছে, নিজেরা কোনোদিন নেতৃত্বের মজা স্বাদ ভোগ করতে পারে না, কিন্তু নেতাদের দেবদাস হিসেবে, তাদের চাটুকার হিসেবে নিজেদের জীবনটাকে অতিবাহিত করছে। নিজেরা নেতৃত্বের কোনো স্বাদও পায় নাই, সেই দুনিয়ার জিন্দেগির মজাও শেষ, আর আখিরাতও শেষ। তাদের আলোচনা করা হইতেছে এই আয়াতে। এক নম্বর অন্ধকার, কাদের অনুসরণ করতেছে এদেরকে চিনে না। দ্বিতীয়, এরা কি ন্যায়ের উপর আছে না অন্যায়ের উপর আছে এটাও বুঝে না। তৃতীয়, এরা যে যাইতেছে, এদের পিছনে এরা যে যাচ্ছে, কোথায় যাইতেছে তাও জানে না। এই তিনটা অন্ধকার। একটা অন্ধকার হলো যে আমি যে তার জন্য জীবন দিতেছি, অমুক ভাইয়ের জন্য, অমুকের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবনটা যে আমি বিলিয়ে দিচ্ছি। কেন? সে কে? আমার সাথে তার যোগসূত্র কি জানি না। আমি যে তার জন্য জীবন দিচ্ছি, আমার রক্তের দ্বারা রাজপথকে রঞ্জিত করে হলেও আমি তাকে রক্ষার জন্য, তাকে রক্ষা করতে পারাটাই আমার জীবনের চরম একটা লক্ষ্য হিসেবে স্থির করছি। সে কে জানেন। দ্বিতীয় প্রশ্ন, সে কি ন্যায়ের উপর আছে না অন্যায়ের উপর আছে, এটার মধ্যে বিভেদ তাও জানা নাই। সে অন্যায় নেই এটা বোঝার উপায় নাই, তার জন্য আমার জীবন দিতে হবে, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় অন্ধকার হইল যাইতেছি কই, এটার ফলাফল কি? এই যে জীবন দিতেছি, এই জীবনের ফলাফল কি, আমার লাভ কি, আমার প্রফিট কি জানে না। উদাহরণস্বরূপ অবস্থা হলো এদের এমন, জিজ্ঞাসা করা হলো এই তুমি যাও কই? ভাই আমি এই লোকের পিছনে পিছনে যাইতেছি। রাস্তায় সাক্ষাৎ হলো, ভাই আপনি কোথায় যান? আমি ওই যে তার পিছনে পিছনে যাইতেছি। আচ্ছা এই লোকটা কই যায়? তা জানি না। এই লোকটা কই যায় জানি না। কি ভয়াবহ একটা করুণ পরিস্থিতির মাঝে পুরা সমাজ দৌড়াইতেছে। চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত এখানে আলোচনা করছে যে এদের আমল এই যে দূর পাঠতেছে, এই আমল করতেছে,
তার জীবনের যে এই মূল্যবান সময়টা সে দৌড়াইতেছে, কার পিছু দৌড়াইতে তো আরে চিনে না। ও কি ন্যায়ের উপর আছে না অন্যায়ের উপর আছে তাও জানে না, সে কই নিয়ে যাইতেছে তাও জানে না, অথচ সে দৌড়াইতেছে। নিজের কোনো প্রফিটেরও জানে না, আমার কি প্রফিট তা জানে না, কিন্তু তার জন্য আমার জীবন দিয়ে দিতে হবে। তার জীবনটাকে এত সস্তা বানায় নিছে, অথচ এই জীবনটা তো এত সস্তা না। এই জীবনটা হলো একটা চরম মূর্খতার জীবন, এর চাইতে বড় মূর্খতা আর হয় না। আর উমুকে তো নেতৃত্ব দিতেছে, নেতৃত্বের মজা পাইতেছে, সে রাজা হওয়ার যোগ্যতা অর্জন করতেছে। তুমি কেন নিজেরটা খায়া নিজেরটা পড়ার পর তার জন্য চিৎকার করে তোমার সময়কে নষ্ট করতে? তোমার সময় তো অনেক মূল্যবান। তোমার এই সময়টা যদি যিকরুল্লাহর দ্বারা, আল্লাহর রসুলের আলোচনার দ্বারা এই সময়টা কাটতো, আল্লাহর রসুলের দিকে মানুষদেরকে ডাইকা এই সময়টা তোমার যদি কাটতো, এই সময়টা কত মূল্যবান হইতো। আর এই সময়টা তুমি কার জন্য, কেন, কি প্রফিটের ভিত্তিতে, তুমি কার জন্য তোমার এই মূল্যবান সময়টাকে তুমি নষ্ট করতেছ? দেখেন আল্লাহ কোরআন দ্বারা কত সুন্দর ভাবে বুঝাইতেছে, কত সুন্দর ভাবে আল্লাহ বুঝাইতেছে। আল্লাহ বলতেছেন এরা হলো একদম চরম অন্ধকারের ভিতরে আছে, যে এদের জীবনের মাঝে সামান্যতম আলো পর্যন্ত নাই। এই মানুষগুলোর জন্য তো ব্যথা অনেক বেশি। এরা দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। এরা যে রক্ত দিয়া গেল, এই যে শহীদ হয়ে গেল, এরা রাজপথে এরা যে শহীদ হইল, কার জন্য শহীদ হইল? এই শাহাদতের রক্তের কি মূল্য তারা আল্লাহর কাছে পাবে? এই হলো আফসোস। এরা তো প্রকৃত জ্ঞানকে অর্জন করতে পারে নাই, মূর্খতাকে জ্ঞান ভাইবা তারা তাদের জীবনকে বিলায় দিচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। ওই সূচনার কথা আল্লাহ শুরুতে বলছেন না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তিনি হলেন আসমান জমিনের নূর। আসমান এবং জমিনের মাঝে যত ধরনের নিদর্শন দেখতেছ, সমস্ত নিদর্শন তোমাকে আল্লাহর কথা বলতেছে, সব আল্লাহর কথা বলে। তাই বলতেছে এত এত আলো থাকা সত্ত্বেও যে ব্যক্তি আলো পাইল না, আল্লাহকে চিনতে পারলো না। আলোর অর্থই হলো আল্লাহকে চিনা। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো না, সে ব্যক্তি মূর্খতার মাঝে আছে, অন্ধকারের মাঝে আছে। ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এই বিশ্ব জাহানে আল্লাহর আলো ছাড়া আর কোনো আলো নাই। তাই যে ব্যক্তি আল্লাহর আলো থেকে বঞ্চিত, সে পূর্ণ অন্ধকারের মাঝে, সে আলো থেকেই বঞ্চিত। এই আয়াত দেখেন অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করে, যে আমি আমার জীবনের যাবতীয় সাধনা দ্বারা যে জ্ঞান আমি অর্জন করলাম, এই জ্ঞান যদি আমাকে এই কথা শিক্ষা দেয় যে মহাশূন্য যান তৈরির নামই হলো জ্ঞান, বিমান রকেট তৈরির নাম জ্ঞান, আমার যাবতীয় অর্জন যদি আমাকে শিক্ষা দেয় যে খাদ্যনীতি, অর্থনীতি আর দর্শনে পারদর্শিতা অর্জনের নামই জ্ঞান, আমার জ্ঞান দ্বারা যদি আমি এটাই বুঝি পানি অত্যন্ত শক্তিশালী, আগুন অত্যন্ত শক্তিশালী, মাটি অত্যন্ত শক্তিশালী, এই মাটির মাঝে আমি আমার সাধনাকে, আমি আমার গবেষণাকে কাজে লাগিয়ে এই মাটির লোহা দ্বারা রকেট বিমান তৈরি করলাম আর নিজেকে মহাজ্ঞানী হিসেবে কল্পনা করলাম, কিন্তু আমি এই মাটির স্রষ্টাকে চিনলাম না, এই লোহার স্রষ্টাকে চিনলাম না। এই বলা হইতেছে আমার এই যাবতীয় অর্জন বৃথা, আমার এই জ্ঞানের কোনো দাম নাই। কারণ এই জ্ঞান আমাকে প্রকৃত জ্ঞান, যে জ্ঞান দ্বারা আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির নাজাত হবে, সেই জ্ঞান আমাকে দিল না। সেই জ্ঞান থেকে আমি বঞ্চিত থাকলাম। এই দেখেন এতক্ষণ পর্যন্ত তো আলোচনাগুলো
আল্লাহ তাআলা ভাষা ভাষা আলোচনা করলেন। এখন আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করতেছে যে বিশ্ব জাহানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আলো ছড়ায় রাখছেন আল্লাহকে চেনার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে চিনতে চাও, পুরা বিশ্ব জাহান তোমার জন্য আলো। তবে মুমিনরাই শুধুমাত্র এটা বুঝতে পারে। এই অসংখ্য আল্লাহ তাআলার নিদর্শনের কয়েকটা নিদর্শনের আলোচনা এখান থেকে করা হইতেছে যে মনের দুয়ার খুলে কোনো ব্যক্তি যদি এই নিদর্শনগুলোকে দেখে, প্রত্যেকটা নিদর্শনের মাঝে তা আল্লাহকে দেখতে পারে। কিন্তু যার মনের চোখ অন্ধ, সে তো প্রাণীবিদ্যা আর জীববিদ্যা এটাকে ঠিকই পাঠ করবে, এটাকে জ্ঞান মনে করবে, কিন্তু কোথাও সে আল্লাহকে পাবে না, কোথাও পাবে না। সে তার লেখাপড়াই প্রাণী বিজ্ঞান নিয়ে, তার লেখাপড়াই হলো জীববিজ্ঞান নিয়ে, কিন্তু এই জীববিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, এই বিজ্ঞানের স্রষ্টাকে এটা নিয়ে সে ভাবলো না, তাহলে এটা চরম মূর্খতা। আল্লাহ তাই বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আলাম তারা, আল্লাহ বলতেছেন, আরে আমি যে তোমাকে দুইটা চোখ দিছি, এই দুইটা চোখ দ্বারা তুমি কি একটু তোমার নজর বলিয়ে দেখো না? আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত, যে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের এই সমস্ত কিছু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছে। দেখো আকাশের মাঝে এই দল বেঁধে এই পাখির ঝাঁক আকাশের মাঝে উড়তেছে। আসলে তো এটা আকাশে উড়তেছে না, এটা আকাশে উড়ে উড়ে তোমাকে সেই একক স্রষ্টা আল্লাহ তাআলার পরিচয় তোমার সামনে পেশ করতেছে। তুমি কি এই সমস্ত কিছুর দ্বারা আল্লাহকে দেখো না? আল্লাহ বলতেছে এই সমস্ত কিছুর দ্বারা যে আল্লাহ তাআলা এই আসমান জমিনে যত কিছু রাখছেন, এই সমস্ত কিছুকে এক একটা জিনিসকে বিশেষ এক একটা কাজের জন্য সৃষ্টি করছেন। সূর্যটাকে আল্লাহ তাআলা একটা বিশেষ কাজের জন্য সৃষ্টি করছেন, ঠিক চন্দ্রটাকেও আল্লাহ তাআলা একটা বিশেষ কাজের জন্য সৃষ্টি করছেন। আল্লাহ তাআলার সেই সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্টির এই সমস্ত নিদর্শনগুলো কেউ তার নির্ধারিত কাজ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হয়নি। আল্লাহ এটা বুঝাইতে চান। আল্লাহর বন্দেগীর মাঝে আছে, আল্লাহর দেওয়া নির্ধারিত কর্তব্য, এটাকেই তারা পালন করতেছে। আর সে বলতেছে, দেখো হুকুম দেওয়ার মালিকই আসমান জমিনের মাঝে একমাত্র আল্লাহ। আমরা এক আল্লাহর হুকুমকে পালন করে এক আল্লাহ তাআলার একত্ববাদের উপর আমরা আমাদের জীবনকে পরিচালিত করতেছি। সূর্য আজ পর্যন্ত আল্লাহর নির্ধারিত সীমাকে লঙ্ঘন করে নাই। সূর্য এই ঘোষণা প্রত্যেক দিন করতেছে, প্রত্যেক দিন ঠিক একই সময়ে পূর্ব দিগন্তে আমি উদিত হই, এটা আমার স্রষ্টার হুকুম। স্রষ্টার হুকুমের লঙ্ঘন আমি এক চুল পরিমাণ এক মুহূর্তের জন্য পর্যন্ত করি না। তুমি মানুষ, এক সেই স্রষ্টার হুকুম অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালিত করো, আর কারো হুকুম দেওয়ার এখতিয়ার অনুমতি নাই। এই হুকুম তো দিতেছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে কিসের থেকে? যে হুকুম দেওয়ার মালিক এক আল্লাহ, আর কেউ আল্লাহ তাআলার সাথে এই হুকুম দেওয়ার ক্ষেত্রে কর্তৃত্ব অর্জন করতে পারে না। এক আল্লাহর এটা কর্তৃত্ব। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসীর। দেখেন আগের আয়াতে বলা হইতেছে কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জিনিসই আল্লাহর সালাত এবং আল্লাহর তাসবিহ পড়া জানে। এক এক সিস্টেম এক এক রকম। মানুষদেরকে আল্লাহ তাআলা একভাবে আল্লাহর হুকুম পালন করতে বলছেন, সূর্যকে আরেকভাবে বলছেন, চন্দ্রকে আরেকভাবে বলছেন। চন্দ্র তার মতো হুকুম পালন করতেছে, পাখিরা তার মতো হুকুম পালন করতেছে।
একমাত্র মানুষই শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে পথ থেকে বিচ্যুত হয়। আল্লাহ মানুষদের হেদায়েতের জন্য এই সমস্ত নিদর্শন দ্বারা আল্লাহ তাআলা রাখতেছেন আর বলতেছেন এই সমস্ত কিছু হলো আলো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলতেছেন আমাকে চিনতে চাও, তোমার বাহন যে উট, উটটাকে নিয়ে ভাবো কিভাবে এই উটটাকে আমি সৃষ্টি করছি, যে তোমাকে নিয়ে নিয়ে এসে এই মরুভূমির এই পথের মাঝে চলতেছে, 1 মাস লাগাতার চলতেছে, তার খাদ্যের প্রয়োজন নাই। উটের আল্লাহ তাআলা 2টা থলি দিচ্ছেন, একটা হলো রিজার্ভ ট্যাঙ্কি, পানি রাখার আলাদা একটা থলি আছে। উট নিজে তার তৃষ্ণা নিবারিত করার মতো পানি একসাথে পান করে, এই পানি তো পান করে। আর মরুভূমির দীর্ঘ পথ চলতে হবে, আরেকটা তার পানির থলি আছে, এইটার মাঝে সে পানি সঞ্চয় করে রাখে। আর দীর্ঘ এই 15-20 দিন 1 মাসের পথ যে সে চলে, এই পানি সে কখনো পান করে না, টান দেয়, গলাটা ভিজায়, আবার এই পানি তার বক্সের মাঝে পাঠায় দেয়। এইভাবে মাসের পর মাস উট তার তৃষ্ণা নিবারণ করে সে পথ চলতে থাকে। উট মরুভূমির মাঝে তাকে দীর্ঘ সময় চলতে হবে। উটকে আল্লাহ তাআলা মরুভূমিতে চলার মতো বিজ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এটাই তো আল্লাহ দেখাইতে চান। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহকে চেনার জন্য এটাই তো যথেষ্ট। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলতেছেন এই আমার আকাশটা দেখো, লেখাপড়া করতে চাও, ক খ গ ঘ এ বি সি ডি আলিফ বা তা সা কিছু পড়ার দরকার নাই, 2 চোখ দ্বারা আকাশের দিকে তাকাও আর আমাকে পড়ো। দেখো আকাশ, পুরো আকাশের কোনো জায়গায় ফাটল নাই, কোন জায়গায় পুরাতন হয়ে ধসে পড়ে নাই, অথচ সৃষ্টির শুরু লগ্ন থেকে এই আকাশ আকাশের মতো আছে, বিশাল শূন্য আকাশ। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখো পাহাড়গুলো কিভাবে এটাকে স্থাপন করা হয়েছে, তোমার কাছে এটা কি কোনো আশ্চর্যজনক কিছু মনে হয় না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনটা দেখো কি সুন্দর বিছানা তোমার জন্য, এই জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা করে দিয়েছেন, যে কোনো জায়গায় কত সমতল ভূমি, এই জমিনের মাঝে সারাদিন একটা হাতি চলতেছে, এই জমিনটা দেবে যায়, আবার এই জমিনটাকে ফেরে একটা হালকা চারা এটা বের হয়ে আসছে, এই জমিনটাকে মাঝখান থেকে ফেটে এসে বের হয়ে আসছে। অথচ এটা এত দুর্বল যে তুমি যদি হাত দ্বারা ধরতে চাও পানি ছাড়া কিছু পাবা না, কত দুর্বল। অথচ এই দুর্বল জিনিসটা মাটিটাকে ফেরে জমিন থেকে বের হয়ে আসতেছে। আর কত শক্তিশালী প্রাণী, কত শক্তিশালী ট্যাঙ্ক এই জমিনের উপর দিয়ে চলতেছে, কিন্তু এই জমিন ট্যাঙ্ক নিয়ে দেবে যাচ্ছে না। এই সব তো আল্লাহর কুদরত। আসমান জমিনের মাঝে আল্লাহ তাআলার অসংখ্য কুদরত। আল্লাহ এটাই বলতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সবকিছুর মাঝে তো আল্লাহর আলো ছড়ানো, আল্লাহকে চেনার উপকরণে আসমান জমিন ভরা। এখন এত কিছুর পর যে ব্যক্তি আল্লাহকে চিনল না, ফামা লাহু মিন নূর, সে কোন আলোই পাইল না, অন্ধকারের মাঝেই নিজের সারা জীবনকে কাটায় গেল, সে কোন আলোর দেখা পাইল না। আল্লাহ বলতেছেন এই সব কিছু যে কথা ঘোষণা করে, একটা কথা সবকিছু বলে তোমাকে, সেই কথাটা হলো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসীর। এটা হলো সবকিছুর ঘোষণা, সূর্যের ঘোষণা, চন্দ্রের ঘোষণা, এই আল্লাহ তাআলা সৃষ্টিকুলের প্রত্যেকটা মাখলুকের ঘোষণা এক। সেই ঘোষণা হলো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে দেখো যে আল্লাহ পুরা আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, এই আসমান জমিনের সবকিছুর মাঝেই সেই আল্লাহর রাজত্ব। এটা সবকিছু ঘোষণা করে, এই কোনো কিছু আল্লাহর রাজত্বের বাইরে না, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে না। ওয়া ইলাল্লাহিল মাসীর, আর সেই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন, সেই আল্লাহর কাছেই যেতে হবে, সে আল্লাহর কাছে যেতে হবে। এটা সবকিছু ঘোষণা করে। তারপর
আল্লাহ তাআলা আবার নিদর্শনের আলোচনা করতেছেন। আমাকে তোমরা চিনো না, আল্লাহ এটা বুঝাইতেছেন। আমার চিনার জন্য এত পেরেশান। আল্লাহ তাআলা আবার আরেকটা কুদরতের আলোচনা করতেছেন। আলাম তারা আন্নাল্লাহা ইউযজি সাহাবা সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। আলাম তারা, তোমাদেরকে এই দুইটা চোখ দেওয়া হলো, এই চোখ দ্বারা কি দেখতেছো? আল্লাহ বলতেছেন এই চোখ আল্লাহ তাআলা আল্লাহর কুদরতকে দেখার জন্য দিয়েছেন, আর এই চোখ দ্বারা আমরা আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ বলতেছেন কোরআনের মাঝে আল্লাহর কথাই একটা, আলাম তারা, আর তোমরা কি দেখো না? আন্নাল্লাহা ইউযজি সাহাবা, যে আল্লাহ তাআলা তিনি মেঘমালাগুলোকে চালিত করে। এই মেঘগুলো আকাশের মাঝে চলে, এটাকে চালান কে? আল্লাহ। আল্লাহ চালান। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, অতঃপর এর ছোট ছোট খণ্ডগুলোকে তিনি সংযুক্ত করেন। অর্থাৎ ছোট ছোট মেঘগুলো আকাশে চলতে থাকে, একটা সময় ছোট ছোট মেঘগুলো একত্রিত হয়ে যায়। সুম্মা ইয়াজআলুহু রুকামা, যে বলা হইতেছে এই মেঘমালাগুলো চলতে চলতে ছোট ছোট মেঘগুলো একত্রিত হয়ে বড় একটা মেঘমালায় পরিণত হয়। বড় একটা মেঘমালায় পরিণত হয়, পুরো আকাশ কালো হয়ে যায়। সুম্মা ইয়াজআলুহু রুকামা, অতঃপর তিনি তাকে স্তরে স্তরে সাজিয়ে দেন। এটা স্তরে স্তরে সাজানো থাকে, একটার উপর দিয়ে আরেকটা চলতেছে, আরেকটার উপর আরেকটা চলতেছে, স্তরে স্তরে আকাশের মাঝে মেঘমালাগুলো সাজানো। আল্লাহ বলতেছেন এই যে মেঘগুলো আকাশে, ফাতারাল ওয়াদকা, তুমি তো বৃষ্টিকে দেখতে পাও। বৃষ্টি যখন বর্ষিত হয় আকাশের দিকে তাকিয়ে তুমি বৃষ্টিগুলো দেখতে পাও। ইয়াখরুজু মিন খিলালি, সেই মেঘমালা থেকে বৃষ্টির পানিগুলো নির্গত হচ্ছে, তুমি দেখো না? আল্লাহ বলতেছেন এই যে আমার একটা নিদর্শন, এই নিদর্শনটা তুমি কি দেখো না? আল্লাহ বলতেছেন এই ছোট ছোট মেঘগুলো একত্রিত হয়ে বড় বিশাল একটা মেঘমালায় রূপান্তরিত হয়েছে, স্তরে স্তরে এটাকে সাজানো হয়েছে, তারপরে এটা থেকে এরকম ভাবে বৃষ্টি বর্ষিত হইতেছে। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদ, আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা আকাশ থেকে তিনি বর্ষিত করেন মিন জিবালিন ফিহা মিন বারাদিন, যে আকাশের যে শিলা স্তূপ, এটাকে আল্লাহ তাআলা এটাকে বলা হয়েছে এটা একটা পাহাড়ের মতো। এই যে এই মেঘমালাগুলো এটাও তো পাহাড়ের মতোই দেখতে দেখা যায়, এটা শিলা স্তূপ, এটা পাহাড়, এটা হলো বরফের একরকম স্তূপ, এবং এটা প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা জিনিসটাকে আল্লাহ তাআলা জমিনের মাঝে বর্ষণ করেন। আবার বর্ষণও যে করেন এটা উনি ইচ্ছা অনুযায়ী, ফায়ুসিবু বিহি মাইয়াশা, এই শিলাটাকে এক জায়গায় বর্ষণ করেন, এই শিলার দ্বারা এক জায়গায় তিনি আঘাত করেন। ওয়ায়াসরিফুহু আম্মাইয়াশা, আর যার থেকে চান তিনি এটাকে ফিরিয়ে নেন। এই বৃষ্টিও এক এলাকার লোকদেরকে এই বৃষ্টির দ্বারা তিনি সিঞ্চিত করেন, আবার আরেক এলাকার লোক থেকে তিনি বৃষ্টি থেকে বঞ্চিত করেন। এক জায়গায় খরা চলতেছে, আরেক জায়গায় বন্যা চলতেছে। এই সমস্ত কিছু যে আল্লাহর হাতে। আকাশের এই পৃথিবীর যে বৃষ্টি ব্যবস্থাপনা, এটা যে তোমাদের কোন রাজাদের হাতে না, এটা যে একদম সম্পূর্ণ আল্লাহর হাতে। এই ব্যাপারটা বুঝতে কি কোনো অস্পষ্টতা আছে? আল্লাহ এটাই বলছেন, এটা বুঝতে তো কোনো অস্পষ্টতা নাই। আকাশে সূর্য প্রতিদিন উঠে প্রতিদিন ডুবে, এইটার পূর্ণ নেতৃত্ব, এইটার পূর্ণ কর্তৃত্ব এটা আল্লাহর হাতে। এটা আজ পর্যন্ত তোমাদের কোন রাজা বাদশারা এই জায়গায় গিয়ে আঘাত করতে পারে না। রাত হইলে তোমাদের সমস্ত রাজা বাদশারা তারাও ঘুম দেয়, কারণ তাদের যাবতীয় কর্ম, তাদের যাবতীয় শরীর এই রাত্রিকালে অক্ষম হয়ে যায়। বৃষ্টি যখন বর্ষিত হয় এটাকে নির্ধারিত জায়গায় তারা নিজেরা বর্ষণও করতে পারে না। কোন নির্ধারিত জায়গায় আজকে বৃষ্টি হওয়া যাবে না। আমাদের বৃহৎ আকারের এক সমাবেশ আছে, এই বৃষ্টির উপর কোন আইনও জারি করতে পারে না। এই তো তোমাদের রাজা, আল্লাহ বলতেছেন। আর আমার রাজত্ব দেখো,
যখন চাই বৃষ্টির দ্বারা সবাইকে ভিজায় দেয়, আবার বৃষ্টির জন্য চিৎকার করে কোনো পানি নাই, পানি নাই। ইয়াকাদু সানা বারতিহি ইয়াযহাবু বিল আবসার। আর আল্লাহ বলতেছেন এই মেঘমালার মাঝে, এই পানির মাঝে আগুনের ঝলক দেখছো? আল্লাহ এটা বুঝাইতেছে। এর মাঝে এরকম ভাবে বিদ্যুৎ চমকায়, ইয়াযহাবু বিল আবসার, যা দৃষ্টিকে কেড়ে নিতে চায়। এই যে মেঘমালার মাঝে যেখান থেকে পানি আসছে, এই জায়গায় আবার বিদ্যুৎ, আবার বিদ্যুতের প্রচন্ড ঝলক, এইরকম বিদ্যুতের চমক যে কেমন যেন চোখ কাইরা নিয়ে যাবে, চোখ বন্ধ করে রাখতে হয়। এটা আরেক জায়গায় সূরা বাকারার মাঝে এটা নিয়ে খুব লম্বা চওড়া একটা খুব চমৎকার আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত কিছু তো আমার নিদর্শন। তাই যদি তুমি বুদ্ধিমান হও, তোমার বুদ্ধির সর্বপ্রথম উপদেশ হবে তোমার যে আল্লাহর কাছে নত হও। আর তোমার যাবতীয় বুদ্ধি যদি তোমাকে এই কথা না বলে আল্লাহর কাছে নত হও, তাহলে বুঝতে হবে তুমি এখনো বুদ্ধি অর্জন করতে পারো না। তোমার এখনো বুদ্ধি অর্জিত হয় নাই, তোমার এখনো জ্ঞান অর্জিত হয় নাই, তুমি এখনো মূর্খতার মাঝে আছো। তারপর আল্লাহ তাআলা ওনার নিদর্শনের আলোচনা, তৃতীয় প্রকারের নিদর্শনের আলোচনা করতেছে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, যে আল্লাহ তাআলা তিনি দিন এবং রাতকে যে পরিবর্তন করেন, কে করেন? তিনি করেন। রাতকে দিন বানায় দেন, দিনকে রাত বানায় দেন। এটা কি অন্য কেউ পর্যন্ত পারছে? এটা তো আল্লাহ তাআলা করেন। এখন সকাল 4টার সময় দিন হয়ে যায়, 4টা, 4:30, 5টার মাঝেই দিন হয়ে যায়। একটা সময় 6টার আগে দিন হবে না, দিন হইতে হইতে 6টা বেজে যাবে। এখন রাত হইতে হইতে 7টা বেজে যায়, একটা সময় 5টার সময় রাত হয়ে যাবে। এই যে রাত দিন হয়ে যাইতেছে, দিন রাত হয়ে যাইতেছে, এটা কার? এই ক্ষমতা কার? পৃথিবীর এমনও দেশ আছে 6 মাস অন্ধকার থাকে, 6 মাস আলো থাকে। তারা 17 ঘন্টা 18 ঘন্টা দিন পালন করে। এই ধরনের দেশ পৃথিবীতে আছে, এই ধরনের দেশ পৃথিবীতে আছে। কে করেন এটা? আল্লাহ করেন। তাদের যাবতীয় প্রযুক্তি এখানে ফেল, সব ধরনের প্রযুক্তি এই জায়গায় ব্যর্থ, কিছু করার নাই। আল্লাহ বলতেছেন ইন্না ফী যালিকা লাইবরাতান লিউলিল আবসার। এই সব কিছু কেমনি মনে করো? এই যে এত এত নিদর্শন এমনি না, এটা জ্ঞানীদের জন্য চিন্তার উপকরণ। আল্লাহ বলতেছেন জ্ঞানীদের জন্য সব কিছুর মাঝে আমি চিন্তার উপকরণ রাখছি, কিন্তু তার চিন্তা শক্তি নষ্ট হয়ে গেছে। সে তার চিন্তার দ্বারা বুঝতেছে, ব্যাঙ নিয়ে গবেষণা করতেছে, তার যাবতীয় চিন্তার দ্বারা গবেষণা চলতেছে ব্যাঙ নিয়া, তার যাবতীয় চিন্তার দ্বারা গবেষণা চলতেছে একটা কুকুর নিয়া, তার যাবতীয় চিন্তার দ্বারা আজকে গবেষণা চলতেছে একটা টিকটিকি নিয়া। কিন্তু এই টিকটিকির স্রষ্টা, এই স্রষ্টা নিয়ে গবেষণার খবর নেই। এই ব্যাঙ যিনি সৃষ্টি করলেন, এই ব্যাঙের মাঝে যে এত প্রযুক্তি তিনি রাখছেন, এই ব্যাঙের মাঝে যে এত প্রযুক্তি রাখছেন কে? এখানে গিয়ে সত্যি এই পর্যন্ত তার চিন্তাটা আর উড়ে না। আল্লাহ বলতেছেন ওখানে যেহেতু উড়ে নাই, এই পর্যন্ত চিন্তা তো এটা বেকার চিন্তা, এই চিন্তা তো নাজাত দিবে না। একজন ব্যক্তি এই কোন ধরনের এই জ্ঞান থেকে সে বঞ্চিত, সব ধরনের জ্ঞান থেকে বঞ্চিত। জীব বিজ্ঞান নিয়েও লেখাপড়া করে নাই, প্রাণী বিজ্ঞান নিয়েও লেখাপড়া করে নাই, কিন্তু জীব এবং প্রাণীর স্রষ্টা আল্লাহ তাআলার পরিচয় সে পেয়ে গেছে। তো এই ব্যক্তি জ্ঞানী, আল্লাহর দৃষ্টিতে এই ব্যক্তি জ্ঞানী, সে নূর পেয়ে গেছে, আলো পেয়ে গেছে। আর একজন ব্যক্তি প্রাণী বিজ্ঞান নিয়ে গবেষণা করে সে ডক্টরেট অর্জন করলো, তার নামের আগে ডক্টর, ডক্টর এই শব্দ তার নামের আগে অর্জিত হয়, বিশেষ গবেষক হিসেবে তাকে পুরা পৃথিবীবাসী চিনে। কিন্তু তার গবেষণা হয়েছে একটা টিকটিকি নিয়ে, কিন্তু টিকটিকির স্রষ্টা নিয়ে গবেষণা পর্যন্ত সে বুঝতে পারে নাই। তো সে আল্লাহর আলো থেকে বঞ্চিত, হেদায়েতের আলো থেকে বঞ্চিত। তো এই ব্যক্তির এই যাবতীয় গবেষণা পর্যালোচনা শেষ, ফেল, পরীক্ষার মাঝে সে ফেল করল। এখন দেখেন আরেকটা নিদর্শনের আলোচনা, এটা শেষ করি, আর কয়েকটা আয়াত, আর 2টা আয়াত।
ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। আল্লাহ বলতেছেন যে পৃথিবীর মাঝে যত ধরনের প্রাণী আছে আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করছে। একটু ফিকির করো, সব পানি থেকে সৃষ্টি করছে। এই যে মানুষ, আমরা যারা এই জায়গায় আজকে বাইতুল আতিক মসজিদে আছি, আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে। পানি পানি থেকে সবকিছু সৃষ্টি। এখন এই পানি থেকেই সব সৃষ্টি করছে, কিন্তু এক একটা আবার এক এক রকম। আল্লাহ বলতেছে ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, কিন্তু এই প্রাণীগুলোর মাঝে কিছু প্রাণী এমন এরা তাদের পেটের উপর ভর দিয়ে চলে। এদের কোনো পা নাই, হাতও নাই, হাত পা নাই, এরা পেটের উপর ভর দিয়ে চলে। যেমন সাপ, মাছ। সাপ যে চলে কিসের উপর ভর দিয়ে চলে? পেটের উপর ভর দিয়ে চলে, শরীরের উপর ভর। আল্লাহ বলতেছেন আরো কিছু প্রাণী এমন যে তারা দুই পায়ের উপর ভর দিয়ে চলে, দুই পা। আর কিছু প্রাণী চার পা। জীব, আল্লাহ জীব বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছেন। কিছু জীব এরা হলো এদের কোনো হাত পা নাই, কিছু আছে দুই পা, কিছু আছে চার পা। এসব সৃষ্টি করছেন কে? আল্লাহ। কিভাবে? যেভাবে তিনি চাইছেন, যেভাবে তিনি চাইছেন। আল্লাহ বলতেছেন এটা আমার চাওয়া অনুযায়ী সবকিছু সৃষ্টি হয়েছে, আমার চাওয়ার বাইরে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন এই সবকিছুর দ্বারা আমি তোমাদেরকে এটাই বুঝাইছি আমি সবকিছু করতে ক্ষমতাবান। আমার ক্ষমতা সবকিছু করতে পারে, আমার কুদরতের কাছে অসাধ্য কিছু নাই। আমি পা ছাড়া চালাইতে পারি, দুই পার দ্বারাও চালাইতে পারি, আবার চার পা দ্বারাও চালাইতে পারি। এটা আমার কুদরত। লাকাদ আনজালনা আয়াতিম মুবাইয়িনাত। আল্লাহ বলতেছেন এই কোরআনের মাঝে আমি সুস্পষ্ট এই সমস্ত আয়াত দ্বারা কোরআনটাকে সাজাইছি। এই ধরনের সুস্পষ্ট আয়াত, একজন মানুষ এই সমস্ত আয়াত তার সামনে থাকলে সে এই আয়াতগুলোর বাইরে কিভাবে যাবে? এই সমস্ত আয়াত তো তাকে এই কথা ঘোষণা করতেছে, দেখো তোমার কোনো শক্তি নাই, রাজার কোনো শক্তি নাই, তোমারও কোনো শক্তি নাই, তোমার রাজারও কোনো শক্তি নাই, সমস্ত শক্তি আল্লাহ। তোমার যিনি আল্লাহ, তোমার রাজার তিনি আল্লাহ। তো এই রাজার হুকুম মানো না, আল্লাহর হুকুম মানো। এই সব কিছু তোমাকে এই কথা বলতেছে। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলতেছেন এই অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা রাখছেন। এই সমস্ত নিদর্শন দ্বারা আল্লাহ যাকে চান তাকে সরল পথের দিকে তিনি পথ দেখান, যাকে চান। এই দেখেন এই সমস্ত নিদর্শন আছে, কিন্তু এই সমস্ত নিদর্শন দ্বারা হেদায়েত আসার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, আল্লাহ তুমি আলো দান করো, তোমার আলো দ্বারা আমার হৃদয়টাকে তুমি আলোকিত করো। আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়কে আল্লাহ তাআলার হেদায়েতের নূরে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।